জ্ঞান অর্জনের জন্য এসো, সেবার জন্য যাও, অথবা শিক্ষাই জাতির মেরুদণ্ড। দর্শক, শিক্ষিত মানুষ হয় উন্নত মানের চিন্তা ভাবনার, শিক্ষিত মানুষ হয় খুব সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মানব জাতির কল্যাণের জন্য। কিন্তু বর্তমানে আমরা যারা শিক্ষিত মানুষ আছি, তারা কি আসলে মানব জীবনের কল্যাণের জন্য কি কাজ করছি? দর্শক, কিছুদিন আগে ঘটে যাওয়া ধানমন্ডি আইডিয়াল কলেজ ও সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষ, ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে, এটা কি আসলে দেশের জন্য কি ভালো? বিভিন্ন সময়ে কলেজের সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে যে সংঘর্ষ হয়, মারামারি হয়, এতে করে শুধু তারাই ভুক্তভোগী হয় না, ভুক্তভোগী হয় সেই এলাকার জনগণ, সেই এলাকার যানবাহন। এতে করে ভোগান্তিতে পড়ে মানুষ। দর্শক, আমরা জানার চেষ্টা করব যে ধানমন্ডি আইডিয়াল কলেজ ও সিটি কলেজের মধ্যে যে বিবাদের যে বিষয় আসলে কেন হয়েছে, কি কারণ, আর এটা আসলে কতটুকু মানব জীবনের জন্য কল্যাণকর, এই জিনিসগুলো আজকে আমরা অনুসন্ধান করার চেষ্টা করব। ভাই, এই যে ধানমন্ডি আইডিয়াল কলেজের সাথে আপনাদের সিটি কলেজের সাথে যে সংঘর্ষ হলো, এটা আসলে কি বিষয় নিয়ে আর কি ঘটেছিল? আমি আসলে যতটুকু জানি এটা একটা ছিল পার্সোনাল গ্যাঞ্জাম। পার্সোনাল গ্যাঞ্জাম থেকে আসলে পোলাপান যাইতে যাইতে একটা কলেজ ইস্যু হয়ে গেছে। এখন কলেজ কলেজ লেগে গেছে এখন এটাই। আসলে আমরাও চাই না ধানমন্ডির মধ্যে এমনি কলেজের মধ্যে, যেমন আমরা খুব ইনসিকিউর ফিল করি রাস্তাঘাটে চলাচল করে ইউনিফর্ম পড়তে, তারাও মনে হয় ইনসিকিউর ফিল করে। এরকম মারামারি তো আসলে পড়ালেখার মধ্যে তো মারামারি আসা উচিত না, তাই না? আমরা তো পড়ালেখা করে একটা শিক্ষার জন্য, মারামারির জন্য না। এখানে তো আমরা মারামারি করতে আসিনি। জি, এটাই মারামারি করবে টোকাই রাস্তায় রাস্তার পোলাপান। আমরা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান কি মারামারি করার জন্য ওরা যে এরকম সাইনবোর্ড ভাঙা নিয়ে যায়, এটা তো ঠিক না। এগুলো তো একটা টোকাইগিরি। আমার যদি ছেলে হইতো, আমার যদি মেয়ে হতো, আমিও তো এটাই বলতাম যে ওদের আমরা লেখাপড়া করাতে দিছি, আমরা তো গন্ডগোল করতে দেই নাই। এটা ছিল অবশ্যই একটা পার্সোনাল ইস্যু, তারপরে এটা কলেজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই আছে যারা আর কি নিজেদের ঝামেলা কলেজ পর্যন্ত নিয়ে যায় আর কি। এগুলোর কারণে যেমন কলেজে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের যেমন গেটের লেখা উঠে ফেলানো হয়েছে, তারপরে স্টুডেন্টকে অনেককে মারা হয়েছে। এবং আমাদের কলেজরাও ছাত্ররাও আইডিয়াল কলেজের কিছু স্টুডেন্টের সাথে হাতাহাতি হয়েছে। এভাবে করতে করতে একটা বড় পর্যায়ে চলে গেছে। তারপর আমাদের যেমন একদিনের পরীক্ষা বাতিল হয়েছে, বন্ধ দেওয়া হয়েছে। এভাবে করে এরকম এরকম দুইটা পরীক্ষা সায়েন্সের বাদ দেওয়া হয়েছে। এই যে কলেজে কলেজে সংঘর্ষ, এই যে ছাত্রদের মধ্যে যে একটা হাতাহাতি, এই বিষয়টা আসলে আমরা তো শিক্ষিত জাতি বা শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো এই শিক্ষিত মানুষের মধ্যে যে সংঘর্ষটা হয়, এতে করে যারা এই যে রাস্তায় বা থাকে, বা যারা পথচারী থাকে, বা যারা রিক্সাওয়ালা, এদের একটা বিভ্রান্তি বা মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় যে ছাত্ররা কেন এটা করবে। আসলে এটা ঠিক কিনা আমাদের দেশের জন্য? না, এটা অবশ্যই ঠিক না। এখন সব ছাত্র তার এগুলো করে না। কিছু কিছু ছাত্রের জন্য আসলে এই ঘটনাগুলো ঘটে। ওটা তো পাড়ায় এক সপ্তাহের মধ্যে 2-3 দিন হয়। মানে কোন দিন আইডিয়াল কলেজ আর ঢাকা কলেজ, কোন দিন সিটি কলেজ, আবার আইডিয়াল কলেজ, এটা চলে। তো কারণে একদিন পর পর কলেজ বন্ধ করে দেয়। আজকেও বন্ধ, কালকেও বন্ধ গেছে, সেকেন্ড ইয়ার বন্ধ গেছে, ফার্স্ট ইয়ার খোলা ছিল। এটাই। আর এই যে ইট পাটকেল ছড়ে একটা সাধারণ লোকের উপর একটা ইট যাই লাগতে পারে, একটা মাথা ফাটলো বা হাতে একটা অ্যাক্সিডেন্ট হলো, এটা একটা দুর্ঘটনা কিন্তু দেখা যায়। অতএব সবাই মিলেমিশে থাকাটাই সবচেয়ে ভালো মনে হয়। যার যার কলেজ, যার যার লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকা দরকার ছিল একটু ভালো। খুবই তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে ধানমন্ডি আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়। একটি কলেজ আরেকটি কলেজের উপরে হামলা করে। এতে করে শুধু কলেজ শিক্ষার্থীরাই ভুক্তভোগী হয় না, ভুক্তভোগী হয় পথচারী, সাধারণ জনগণ, বন্ধ হয়ে যায় যানবাহন। তারা বলছে যে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার বা একটি কলেজ অনেক ক্ষমতাশালী, এটা বোঝাতেই এই ঝামেলা বা এই সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষ কারোই কাম্য নয়। শান্তি ফিরে আসুক সকল শিক্ষা প্রতিষ্ঠানে। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।